দেখুন, আজকে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমি বেসিক্যালি আবেগপ্রবণ মানুষ, কিন্তু যেভাবে আপনারা এই নির্বাচনে আমাকে জয়ী করেছেন, তাতে সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে গেছি। এখানে রয়েছেন যিনি সভা পরিচালনা করছেন, আমার অত্যন্ত স্নেহভাজনই বলতে পারি, দক্ষ সংগঠক ব্লক সভাপতি শুকুর আলী বুরখায়েত। আছেন সৌগত রায়, আমি তো ওর ফ্যান, এক গাদা অ্যাবজেক্টিভ দেবো না। একটা গল্প আগেও বলেছিলাম, ওকে বলি, সেটা না বললে আমার মনে হয় যেন পুরোপুরি বলা হবে না। বিধানসভা থেকে সৌগতকে মমতা ব্যানার্জি পার্লামেন্টে নিয়ে যাবে, তা আমি তখন বিধানসভায় আছি, একসঙ্গেই ছিলাম আমি সৌগত। তাই মমতাকে গিয়ে বলেছি, মমতা সৌগতকে নিয়ে যাস না, আমি তোকে দুই তোকারি করি, কারণ তাহলে বিধানসভাটা খানা হয়ে যাবে। সিপিএমের সঙ্গে লড়াই চলছে তখন আমাদের। সৌগত রায়ের মতো লোক পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি চলে যাবে, এটা কী করে আমি মানব? মা, তার কিছুক্ষণ পরে সৌগত রায় যেই ঢুকেছে, সঙ্গে সঙ্গে মমতা বলে দিল, সৌগতদা জানেন শোভনদা চাইছেন আপনাকে আমি টিকিট দিই। আচ্ছা বলুন, আমি একভাবে বললাম যে বাংলায় সিপিএমকে লড়তে গেলে বিধানসভায় সৌগত রায়কে চাই, আর মমতা সৌগতকে বলে দিল। মনে আছে সৌগত? সেই সৌগত রায় এখানে আছে, আপনারা তাকে 3 বার জিতিয়েছেন। আছেন আমাদের পার্থ ভৌমিক, জেলার সভাপতি এবং 3 বারের বিধায়ক, আমার বন্ধু নির্মল ঘোষ। আমরা দুজনেই একই কাজে দীর্ঘদিন ছিলাম, এখনও আছি। ট্রেড ইউনিয়নে দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের, আমরা অনেক লড়াইয়ের সাথী, অনেক ইস্যুতে, নানা ইস্যুতে আমরা একসঙ্গে লড়াই করেছি। আছেন কৃষ্ণগোপাল ব্যানার্জি, আমাদের খুব পুরনো বন্ধু, দাদাই বলা উচিত, আমাদের থেকেও বড়, কিন্তু আমরা তুই তোকারি করে অভ্যস্ত অনেক কাল ধরে, কৃষ্ণগোপাল। আর আছেন সুভাষ চক্রবর্তী, আমাদের পানিহাটি শহরের সভাপতি, উত্তর শহরের। আছেন চিত্তরঞ্জন মণ্ডল, ওই বিলকান্দা মহানের সভাপতি এবং প্রধান 2। এছাড়া আরও অনেকে আছেন, আমার কাছে অর্ধেক নাম নেই, যে কটা নাম আছে বলি। মলিনা রানী মণ্ডল মল্লিক উপপ্রধান আছে, ছন্দারানী দে, মীনা মণ্ডল, নৃপতি ঘোষ, শ্যামল মজুমদার, সাজেদা বিবি, মাসুদ লস্কর প্রভৃতি, যাদের নাম বাদ গেল মনে করবেন না। সৌগত মতো আমার আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে, সবই মুখস্থ হয়ে যাবে, কিছুদিন সময় দেবেন আমাকে, সবই সময় হয়ে যাবে। আমি আপনাদের কাছে বলি কি, এই যে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, সম্বর্ধনা প্র্যাকটিক্যালি সবাই বলেছে, সম্বর্ধনা পাওয়া উচিত আপনাদের। আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, নিশ্চিতভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তা নাহলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। কিন্তু তার সঙ্গে সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা নতুন করে যেভাবে সৌগত রায়কে মাথায় রেখে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমি বারবার এই আগের দিনও বলেছিলাম, আমাদের যেটা পার্থ মিটিং করলো আমাদের মানে শারদীয় উপলক্ষে বিজয়া সম্মিলনীতে, আমি সেখানেও বলেছিলাম, আবারও বলছি, আমি অনেকবারই নির্বাচনে দাঁড়ালাম, 9 বার দাঁড়ালাম, কিন্তু এমন করে গোটা পার্টি একটা নির্বাচনে ঝাঁপিয়ে পড়া এর আগে আমি কখনো দেখিনি, এবারে আমি যা দেখলাম। আর পার্টি ডায়নামিক ছিল বলেই, পার্টি প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে বলেই, পার্টি আপনাদের সমস্ত সুবিধা অসুবিধায় শেয়ার করেছে বলেই আজকে এই বিপুল, আমি তো নিজেও ভাবিনি কোনোদিন এত ভোটে জিততে পারবো এখান থেকে। অ্যাসেসমেন্ট আমাদের 50-এর উপর কাউন্ট ছিল না। দল কাজ করেছে, মানুষের বিশ্বাস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনেও বলেছিলেন 4টে কথা। 1, কৃষকদের
যে তিনি টাকা দিতেন ডবল করে দেবেন, 5,000 কে 10,000। মুখ্যমন্ত্রী হয়েই প্রথম কাজটা করলেন, ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, তিনি সাকসেসফুলি করে দিলেন। টাকার সংকট আছে। তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটাও তিনি সঙ্গে সঙ্গে করে দিলেন। তৃতীয় লক্ষ্মীর ভাণ্ডার, সেটাও তিনি সঙ্গে সঙ্গে করে দিলেন। চতুর্থ দুয়ারে রেশন, সেটাও কিন্তু চালু হয়ে গেছে প্রায়। এই যে একটা মানুষ কেন আস্থা অর্জন করেছেন, শুধু বাংলার, সারা ভারতবর্ষের মানুষের আস্থা অর্জন করেছেন যে একজন মাত্র মুখ্যমন্ত্রী, যিনি যা যা বলেছেন মানুষের জন্য, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবগুলোই তিনি পূরণ করতে পেরেছেন। আজকে আপনারা তার প্রতি আস্থা রেখেছেন। আমি তার একজন প্রথম দিনের সৈনিক। মমতা যখন দল তৈরি করে তখন থেকে আমি তার সঙ্গে নেই, তার অনেক আগে থেকে। মমতা ব্যানার্জি 89 সালে যখন দাঁড়ায়, আমি তার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। আজকে নয়, দীর্ঘকাল মমতা ব্যানার্জির সঙ্গে আছি। তখন আমি একা এমএলএ, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন আমি যেতাম, আমি করতাম। আজকে আমি অবাক হয়ে যাই যে কিভাবে মানুষের কাজ করে। কিন্তু একটা কথা, যেটা সৌগত বলেছে, নির্মল বলেছে, পার্থ বলেছে, শুকুর বলেছে, আমিও বলছি আপনাদের কাছে, আমার নামের পাশ থেকে তৃণমূল নামটা সরিয়ে দিলে আমি জিতবো কি জিতবো না, এ নিয়ে দ্বিতীয়বার বলার কোনো অবকাশ নেই। না, আমি জিততে পারবো না, তাই এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই, উই আর দ্য প্রোডাক্ট অফ দ্য পার্টি। কেউ নিজেকে দলের থেকে বড় মনে করবেন না। দেখুন তো, আমি ভবানীপুরে দাঁড়িয়ে জিতলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন ভবানীপুরে দাঁড়াতে চান। আমি কিন্তু 1 ঘন্টা সময় নিই, 1 ঘন্টা। আমার বয়সে আমি এতদিন পর বারুইপুর করে, রাসবিহারী করে বাড়ির থেকে জিতেছি, ভবানীপুর থেকে জিতেছি। একটা কথা বলিনি, আর কোনো প্রশ্নও করতে দিইনি, উত্তরও দিইনি। বাড়ি থেকে বেরিয়ে বিধানসভায় গিয়ে পদত্যাগ করে দিয়েছি। যে আমার থেকে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। তাই দ্বিধা করিনি কোনো, দল মনে করি আমি তো বলতে পারতাম আমার বয়স হয়েছে, আমি এত দূরে গিয়ে লড়বো না, কেন যাবো আমি খড়দায়, আমি বারুইপুর করে এসছি, আমি রাসবিহারী করে এসছি, কেন আমি যাব? আমি নাও বলতে পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কত লোক কত কথা বলে ওঠে। আমি মনে করেছিলাম যে না, আমি নাইবার রইলাম বিধানসভায়, 8 বার জিতেছি আমি দীর্ঘদিন, সেই 91 সাল থেকে বিধানসভায় আছি, না থাকলে কি এসে যাবে? এই অনুভূতি যদি আপনার মধ্যে না থাকে, দলটা এগিয়ে গেলে আপনি এগোবেন। যিনি মনে করবেন যিনি দলের থেকে বড়, তাকে আর 21 সালের আগে যা হয়ে গেছে, দল তাকে কিন্তু স্পেয়ার করবে না, এটা মাথায় রেখে দেবেন। দল অনেক সাইন্টিফিক হইতে চলছে, এখন অনেক নিয়মতান্ত্রিক উপায় চলছে, এবং আমাদের প্রত্যেকের পেছনে একটা করে মানুষ আছেন যিনি আমাকে লক্ষ্য রাখছেন। মানুষ যেমন আমায় লক্ষ্য রাখছে, দলের একটা এজেন্সিও আমাকে লক্ষ্য রাখছে, আমি ঠিকভাবে কাজ করছি কিনা, ঠিকভাবে চলছি কিনা। আর একটা কথা, ঝগড়া কেন হবে? ঝগড়া কিসের জন্যে? রাজকন্যা পাওয়া যাবে, রাজত্ব পাওয়া যাবে, কি পাওয়া যাবে? কিসের জন্য লড়াই হচ্ছে, কিসের জন্য ঝগড়া হচ্ছে? কিছুদিন আগে আমি শুনলাম বিলকান্দা 2 নাকি ঝগড়া হয়েছে। কেন ঝগড়া হবে? কোনো ঝগড়ার কোনো জায়গা নেই। আমরা আছি, যেমন লোকে লোয়ার কোর্টে যাবে, প্রধানের কাছে যাবে, সভাপতির কাছে যাবে, আমার কাছে যাবে, সৌগতর কাছে আসবে, দলের সভাপতির কাছে যাবে, আমরা মিটিয়ে দেবো। কোন ঝগড়া যা মিটবে না, যা মেটানো যাবে না? ব্যক্তিগত স্বার্থিক দ্বন্দ্ব ছাড়া দল করতে এসে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব নিশ্চিতভাবে আমরা মিটিয়ে দিতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। কাজ করবো না, মানুষের ঝগড়ার কথা শুনলাম, বলুন তো?
আমি চাই এত ভালো রেজাল্ট করেছেন আপনারা, এত সুন্দরভাবে জিতিয়েছেন আমাকে আপনারা। দলকে আমি বলেছিলাম, দেখুন আমি 1 ভোটে জিতলেও জিতবো, লাখ ভোটে জিতলেও জিতবো, কিন্তু যত বেশি ভোটে জিতাবেন সেটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনাদের একটি উপহার। সে কথা আপনারা রেখেছেন, তাই আমি আবার কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি যে আপনারা এই বিপুল ভোটে আমাকে জিতিয়েছেন। এখন আমি কাজ করতে চাই। একটু আগেই মলিনা এসে বললো, দাদা আমার এলাকার একটা রাস্তার ব্যাপার আছে। আমি বললাম তুমি আমাকে প্ল্যানটা করে দাও। আমি তো গিয়ে প্ল্যান করতে পারবো না, প্ল্যান করে ছবি এঁকে আবেদন লিখে একটা এস্টিমেট লিখে দাও। আমার ক্ষমতার মধ্যে আজকে বসে বসে, সকাল থেকে আমি পার্টি অফিসে ছিলাম, আজকে বসে বসে সুভাষ চক্রবর্তী এখানে আছে, আজকে বসে ওই অন দ্য স্পট 3-3টে সমস্যা আমি ওখানে মিটিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। যদি কোনো কাজ আমার ক্ষমতার মধ্যে থাকে জানবেন আমি 5 মিনিটও সময় নিই না, দেখছি দেখবো পরে আসবেন, এসব কাজ আমি করি না, এসব কাজ আমি করি না। কারণ কি শোনেন, পৃথিবীর সব কাজ করে দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়নি আমরা, কেউ পারবো না। কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে আপনার কথাটা মন দিয়ে শোনা। ডাক্তার যদি পেশেন্টের কথা মন দিয়ে শোনে, পেশেন্টের অর্ধেক রোগ সেখানে সেরে যায়, তাই তো? দিস ইজ দ্য সাইকোলজি। সেকেন্ড কি, এবার আমার দায়িত্ব আপনার এই কাজটাকে কিভাবে করলে খুব দ্রুত আপনাকে আমি রিলিফ দিতে পারবো, আমি সেটা ভাবি, সেটা চেষ্টা করি। এবং আমি আপনাদের কাছে বলেছিলাম যে ঋণ দিন আমাকে, আমি ঋণ শোধ করবার চেষ্টা করব। আমি আবারও বলছি, আপনারা আমাকে ঋণে আবদ্ধ করেছেন, আমাকে সুযোগ দেবেন। শুধু দয়া করে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, ঝগড়া করে আমাদের কাজ করার সময় নষ্ট করবেন না। সবাই একসঙ্গে থাকুন, ভালো থাকুন। আর একটা কথা বলে দিই, বেশ কিছু লোককে আমরা দলে নিয়েছি সাম্প্রতিককালে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই তাদের জায়গা কিন্তু আমাদের যে ব্যক্তি ছিলেন শেষে, তারপরে, তার আগে না। এসেই যদি মনে করেন আমি আবার একটু জমিদারিটা বাড়িয়ে নিতে চাই, এটা হবে না, এটা হবে না। আমি কিন্তু এ ব্যাপারে অত্যন্ত রূঢ় এবং অত্যন্ত কড়া ব্যবস্থা নেব। আবার জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আবার জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে এ ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না। যে দল ছেড়ে চলে গিয়েছেন, অন্য দল করেছেন, হ্যাঁ মনে করেছেন দলে আসবেন, আমাদের নেতারা আপনাদের গ্রহণ করে নিয়েছে, কিন্তু তার মানে এই নয় আপনি ডিঙিয়ে এসে আপনার পুরনো জায়গাটায় আবার বসবেন। ভাববেন না, আমরা থাকতে হতে দেব না, আমরা থাকতে হতে দেব না। যে ছেলেরা দল করেছে, লোভে পা দেয়নি, তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে, আপনাদের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।